আল্লাহ পাক এখানেও বলতেছে, হে ইমানদারগণ, ইমানদার কারা? হ্যাঁ, ইমানদার কারা আর বেঈমান কারা, এটা জানা লাগবে, ঠিক না? ইমান হচ্ছে যারা নির্দ্বিধায় আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, সন্দেহ পোষণ করে না, এরাই হচ্ছে ইমানদার। আর এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, কি করো? আমি আল্লাহকে ভয় করো, সে তো আছেই, আর ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও। ধরে বলেন সুবহানাল্লাহ। ওদখুলু ফিস-সিলমি, প্রবেশ করো ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে। এখন যদি কিছু মানি আর কিছু মানি না, তাহলে পুরোপুরি কি হইল? একটা মানুষ জামা গায়ে দিয়েছে, হ্যাঁ, একটা মানুষ জামা গায়ে দিয়েছে, অর্ধেক দিয়েছে, এক হাতা দিয়েছে, আর এক হাতা বাইরে আছে, হ্যাঁ, পুরোপুরি পরে নাই, শরীরে দেয় নাই, তাহলে কি ওই ব্যক্তি কি পুরোপুরি জামা পরেছে? বলেন তো দেখি, পরিধান করছে? পরে নাই। পুরোটা পরলেই বলা হবে এটা জামা পরেছে, তাই না? আর অর্ধেক বাইরে হয়েছে, আর অর্ধেক ভিতরে, এটা হচ্ছে অর্ধা অর্ধেক। অনুরূপ ইসলাম অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, এটা কখনোই পরিপূর্ণ মানা হয় না, আংশিক মানা হয়। পূর্ণ অঙ্গ আপনাকে মানতে হবে। কি করতে হবে? ইসলামকে, ইসলামের বিধিবিধানকে, নিয়ম কানুনকে পুরোপুরিভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন যে কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, যেটা ভালো লাগে মনের মতো, কোনো সমস্যা হয় না সেটা মানবা, আর যেটা ঝামেলা আছে সেটা মানবে না, এটা শরীর কাফের। বলেন নাউযুবিল্লাহ, শরীর কাফের। উলাইকা কাফিরুন হাক্কা, এরা হচ্ছে নির্ভেজাল টাটকা হাইব্রিড কাফের। বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের 6666 আয়াত, প্রখ্যান্তরে 6236 আয়াত। যাই হোক, এই যে আয়াতগুলো আছে, একটা আয়াতের আংশিক যদি আপনি অস্বীকার করেন, হ্যাঁ, তাহলে পুরা কোরআনকে অস্বীকার করা হবে, হ্যাঁ, কোরআনকে অবমাননা করা হবে। আজকে বাংলার জমিনে, হ্যাঁ, কিছু মানুষ কোরআনকে নিয়ে অবমাননা করতেছে। এরকম সাহস পাচ্ছে, এই জন্য যে যা পাচ্ছে তাই করতেছে, কারণ আমাদের মধ্যে এলেম নাই, দ্বীনের শিক্ষা নাই, হ্যাঁ, আল্লাহর ভয় নাই, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করতেছে, লাথি মারতেছে, কোরআনের পাও তুলে দিচ্ছে। সুতরাং এটা কি জন্য হচ্ছে? এরা কিন্তু বড় বড় শিক্ষাবিদ, হ্যাঁ, ইউনিভার্সিটির ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এরা করতেছে, কারণ এদের দিন না থাকার কারণে এই কাজটা করতেছে, যেটা হচ্ছে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন। সুতরাং এত বড় ধিক্কারজনক কাজ করতেছে, আমরা বলতেছি এত মাথার সমস্যা আছে, হ্যাঁ, এই কাজ করছে মাথার সমস্যা আছে, পাগল। সবচাইতে পৃথিবীর মধ্যে সুখী মানুষ হচ্ছে পাগল, ওর চিন্তাও নাই, ভাবনাও নাই, কথা বলে, ঠিক কিনা? এখন পাগল বলে কি, হ্যাঁ, ছেলেগুলি কি হবে? বলেন তো দেখি, আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আপনি পাগল, হ্যাঁ, পাগল হলে কি ওখানে ভর্তি করে? এক কথা বলেন, পাগলের জন্য তো আপনার পাগলা কারণ নাকি?